আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, ভারতীয় ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পূর্ব শর্তসমূহের সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই আপডেটটি না জানলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। তাই ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পূর্ব শর্তসমূহের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যারা ভারতীয় ভিসার সকল গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অধীর আগ্রহে বসে আছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি পুরো ভিডিওতে সম্পূর্ণভাবে এই ভারতীয় ভিসা আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য আবেদনপত্র জমা দেওয়ার পূর্ব শর্তসমূহের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ভিসার নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে এবং শান্তিপূর্ণ ভারত ভ্রমণের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলকে স্বাগত জানিয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পূর্ব শর্তসমূহ। ভিসা প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য আবেদনপত্র জমা দেওয়ার আগে অনুগ্রহ করে নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করুন। পাসপোর্টের বৈধতা 6 মাসের বেশি হতে হবে। পাসপোর্টে ন্যূনতম 3টি খালি পৃষ্ঠা অবশিষ্ট থাকতে হবে। আবেদনপত্রে পাসপোর্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে। মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পাসপোর্ট ইস্যুর তারিখ সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে। আবেদনপত্রে নামটি সঠিকভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্রে অবশ্যই স্ক্যান করা ছবি থাকতে হবে। পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তাহলে মূল পাসপোর্টের সাথে সংযুক্ত করতে হবে। যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে জিডি কপি সংযুক্ত করতে হবে। পূর্ববর্তী ভিসা ইস্যু করার বিবরণ খালি রাখা যাবে না। ভারত ও বাংলাদেশের রেফারেন্স খালি রাখা যাবে না। বর্তমান বা স্থায়ী ঠিকানা ইউটিলিটি বিলের সাথে মিল থাকতে হবে। পেশার বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। জন্মের তারিখ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদপত্রের সঙ্গে মিল থাকতে হবে। অনলাইন অর্থ প্রদানের রসিদ ও নির্দিষ্ট তারিখ ও সময়ে অবশ্যই আবেদনপত্র জমা দিতে হবে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, সিলেট, সাতক্ষীরার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্মে ঢাকা মিশন নির্বাচন করবে। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্মে চট্টগ্রাম মিশন নির্বাচন করবে। রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়ার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্মে রাজশাহী মিশন নির্বাচন করবে। সিলেট পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্মে সিলেট মিশন নির্বাচন করবে। আপনার ভিসা আবেদন জমাদানকারী সেন্টার এবং টাকা জমাদানকারী সেন্টারের নাম অবশ্যই এক হতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।